ও তাপ ও খেতা ও মাইলোর তাপ নিল কি রে নাই নিবে এখনকু ও আল্লাহ রে বাহ ই কিজা তোর তাপ দিলাই রে ও আজরাই লাইও জাল খবর করিলা ইলা থাকি মরা বালা রে বাহ ও থাপ ওষুধে তোরে না রে ও মাইলোর থাপ নিলগি কোনোকু নাই মরলে ফুটা পানি দেও না মুখো নাই রে মাইলোর ভুড়ি খুৱাই গেছে কি লাগা করে গেছে গোয়া খাওয়া তোগরও গপ করে ও মাথা রে মাথা খান যে দুইটা টিভা দিব ই মানুষ নাই মরলে পানি দেওয়ার মানুষ নাই রে ডাক্তার হইরান হয়ে গেলাম ও মাইল খুৱাইবে তুই ও থাপ ও খেতা ও মাই গো নিলগি রে ও আজরাই লাইও আইয়া নেও কি আমারে উদ্ধার করো নেও আমারে বাঁচাও ও আল্লাহ ই কি যা তোর তাপ দিলে বা তাপ উঠলে উঞ্চি মাইছো শরীর গরম থাকে আমার তো ইটা আখেরি তাপ ইটা জম তাপ আমার মাথা ঠুল্লিত বেদনা গর্দনাত বেদনা মেরুদণ্ডত বেদনা খানারিত বেদনা নাখারিত বেদনা আরি গর্দনাত বেদনা গনটা বেংটা ও আল্লাহ রে বাল্লা ই কিতা কবজা হলতা নেরকি সিবাইলার রে আমার দুঃখর কথা উল্টা লাগে এ মাইলোর ফুরি খুৱাই গেলে বে এ ওই আয় কথা দেখ এক নজর আমারে আমি জিতা না মরা আমার মুখে পুরা পানি ডাল রে এ মাইলোর ফুরি নিলগি ও থা কি হইছে তোমার তুমি দেখে আমার অশান্তি দি মারিলি ভাই ওই আরে বললে মানে আল্লাহর রাসূলের নাম লয় তোমার মুখে তো ইতা নাই তোমার মুখে খালি আউসা কথা ওই আউসা কথা ওখন আমার বালা কথা তোর বালা লাগতো না তোর মাথা তো অন্য নামাই গেছে কিতা কো তুমি কিতা কামাইছে আমার মাথার খাবার চোর আটাইলা আমার তো আর দিন শেষ খালা তা বাইছে আমারে জমি নিবগি তুই এক কাম করিলা তোর আখের তুই গুছাইলা মানুষের চিন্তা পছন্দ করিয়া থইছত নি আমি ভাই মরমার হওয়াই তুই ঘরের বাড়ি দিবে আটাইলা হলতা রে তুমি লেখার মাত্রা এখানে তুমি যে বাটে মাত্রায় তোমার তো দেখা যায় পাগলা টাইফয়েড হয়ে গেছে পাগলা টাইফয়েড হইলে মানছি ওলাখান আবুল তাবুল মাতে আমি আবুল তাবুল মাত্রাম আমার পাগলা টাইফয়েড হয়ে গেছে আমার জমতা হয়ে গেছে এক কাম কর তুই ওটা হল লোকের ঔষধ মনে করিয়া নানি আমার ফোটা বিষ দিয়া তুই আমার খাবাইয়া মারিলা তুই আদায় ফেলিবি আমার কোনো অভিযোগ নাই তুই তোর আদায় ভাইলা বুঝছত নি হল্লরে নিলগি আমিও বেমারও জানা সহ্য করতাম নি না তোর বাঙ্গা রেডিওর গান শুনতাম আমার তুই আদায় কর এরে শুনো ইগোরা আনা খামি নানি না খুকাইয়া ডাক্তারের কাছে যাও দেখো গিয়ে ডাক্তারে কিতা কয় বাবা ও তো দিলাইছত একবারে গাতো যাইবার বুদ্ধি মরার বুদ্ধি দিলাইছত আমি যাইতাম তোর বাবাইন তোর গেছে আর ইতাই আমার মেশিনও হারাইতো রক্ত নিত সকল টেস্ট করাইয়া টেকা অতরা বাদি দিলাইলো ঔষধ এক গাইড আমি ইতা ঔষধ আইনা কিতা করো কারখানা খুলতাম না ফ্যাক্টরি খুলতাম ঔষধ এক কাম কর বাবু জুলি মাত পাতিস না আমার মাথা সিরিজার দুইটা টিফা দে করতো না মুখাই দে দুইটা মুঠি কিল দে আমার ফিটিত মাথার জিলকার বালা মুখে হইতায় দুইটা টিফা দিয়া দিতাম ই উল্টা পাল্টা মাত্রা এখানে তুমি তুই নি আমার মাথাইয়া লই রে আমি কি আর সাথে মাতি হয়েছে বাদ দে ইতা সব মাত বন করিয়া অনেক কাম কর আমার মাথার কুলি উড়াইয়া নের কি দুইটা টিভা মাথা মুখাই দিয়া দুইটা ফিটি মুঠি খিল দে আগে ফিটি মুখাই দে দুইটা বাজি মুখাই দুইটা ও দাফনাত দুইটা টিভা দে আচ্ছা রে শুনা দিরাম কি তুমি বেমারে পড়ছো অন্ত দেখা যায় আমারে বেমারে ফলাই দিবা তুই বেমার করতে না তোরে দেও নিত না ই দেও তোর লগে লাগতো না ও ফিটি মুখাই দুইটা কিল দে ও ফিটি মুখাই দে রে সিরিলিল আমি বুঝতাম পারাম না আমি হিসাব মিলাইতে পারাম না আমার থাপ হইল নিনা আমারে দেহ তেল নিনা বুথে ধরলো আমি তো শ্মশান ঘাটর তলে দিয়ে গেলাম না চাটনি গাছের তলে দিয়েও গেলাম না ও মাই আমার লাগি বুঝি ওটা রইসলা রে বা ও মাই ও আল্লাহ এরে তুমি যখন ডাক্তারের কাছে যাইতাই না তুমি তো ডরাই তোমার টাকা পয়সা নষ্ট হয়ে যাব তে বালা একজন কবিরাজ দেখাও এখানে অবশ্য খারাপ হয়েছ কবিরাজে করে গেছে গেলে মনে করো এখন 25 টাকা আর্জি দিয়া যদি আমার আজ রাত খান করাইয়া দেখতে পারি আমার কিতা কোন মাইল হইল আমার কিতায় ধরলো তখন আমি যাইতাম টাকিলা আমার তো তনু তো নাই কাম করেন না তুই তো আমারে বইয়া নিতে আরতে নাই এমনি তো খাইয়া তুই ডেরাম হইছত আমারে তো তুলাইতে আরতে নাই আমার হুয়া গুতা কই আগুতাও যদি বড় হইতো সে তো কইল নে আব্বা তোমার এখানতে বারে লইয়া যা নাই ফল দিলে লইয়া যাই ও যাইতাম টাকিলা রে আল্লাহ বুঝছো নিবা লাগো কবিরাজ তোমার মুল্লা খালা মুল্লা যদি এটা তাবিজ মাথা পাইতে দিলেই তো মাথা থাকি ভাইয়া ভাওয়াই দিলে মা গেল কিনে রেবা ইবেদ না মাথার রোগ সিরিজার বুঝছো নি জুড়ে দে মাথার কুলি উড়িজার সেলি লইয়া দুইটা বাড়িতে মাথা হাউ সাফ এই মাইলে নেউরা তুই কই আসলে রে ফুরুতাই কোন সময় জিনাই জানোস নি বাড়িতে সময় কোনো দুঃসংবাদ ঘটে অঘটন ঘটে কোনো দুর্খবর আয় যে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাব আজরাইলে আছে না ঘুরাঘুরি কররা ও সময় বাড়ির বাচ্চা কাচ্চা জিনাই যাই তুই তো আমারে খাইল দে বাবা তুমিও তো সইতো মরা কেনে বাবা
মার হাবা তুই তো দেখি বেটা ডাকর কথা উল্টাই দিছ তুই আসলে নচল জমিনে ফসল মেঘে ফাইনে রুয়ার তেলে ফাইনে ভুয়া তুই তো কি আমার ঘর নাইবে তুই কার ঘর হে তুই লাখে আমি যদি চইতে মরা হই তে তো তুই ওলে মোর ও দিবা তুই কিতা গাছপালা যার ভোলবালা তার শুনলাম গাছের তলে গাছ হয় এ তুই কি যা তুইলে আমি গাছর তলে বাস হইছি ইয়াল্লা ইয়াল্লা শুনটাই নি ও তোর লাখার তোর হুয়া বানাইছ একবারে তোর অষ্ট খাই আমার ঘরটা আইগু বাবা আমি তোমার ঘরের ফুয়া কিন্তু তোমার লাগান আমি সইতো মরা নাই ও তো আমার দিনত তো তাপ হইল আমি আর তোমার লাগান শিখাইলাম না হাল্লাম না রে ভূত হাল্লাম না ভুয়াই যে মুখে মুখে কত বড় হাত মাতে রে ও তোর গায়ে কিতা কয় হে বলে আমার লাখান নাই হে তোর লাখান তোর হুয়া বানাইলিছ ওয়ালাইকুম সালাম কিতা বেড়া কিতা ইও তোর উঠে এটা কই যাও কারণ গুছা উঠা না কিতা কিতা কইতাম রে বাবা দুঃখর কথা ও জেড ইসলামর লগে আমার অতদিন করে চলাফিরা তার লগে আইজ পর্যন্ত আমার কটু কথা হইছে না আমার কাছ থেকে 20,000 টাকা নিয়া আইজ পর্যন্ত আমার আটাইতে হেরান করিল আর খালি তারিখ আর তারিখ তারিখ আর তারিখ আইজ তার কাছে যাইরাম হয়তো তার লগে সম্পর্ক আইজও কিবা শেষ হয়ে দিতে পারেনি এই কি তা কবা চাচা তার লগে তো বালা সম্পর্ক তোমার একটা ধরে উছলি দিলা এখানে ফোন বেড়া বাতি যা মাইন্সর লগে টাকা পয়সা আর লেনদেন করিলে সম্পর্ক থাকে না কিন্তু আমার লগে যে এইখান হইব আমি এইখান ভাবছিলাম না ও চাচা তোমার লগে তার কত বালা সম্পর্ক আর সামান্য টাকা লইয়া ঝামেলা করি নারবা এ তুই ওষুধের উপর লিটন নানি ও তুই 20,000 টাকারে সামান্য টাকা কই রে নাইলি জমিদারর ঘর জমিদার রে ও চাচা বালা কথা কইলা নি রাগ করে এখানে এ কিতারে তুই বালা কথা কই দে এ বালা কিতা কইতে তুই 20,000 রে তুই টাকা কই রে না নাইনি আর ফোন মন্দ সময় বালা কত বালা লাগে না দেখো বেটার হালত জেডিসলাম ভাই লোক তো বালা সম্পর্ক না জানি জেডিসলাম ভাই কপালো কিতা আছে আল্লাহর বাস্তে মুখটা বন্ধ করতে নি তুমি ফুয়া না এক কাম কথা এ জেড ইসলাম ও শুকুর ভাই রে তুমি আইছো নি রে ভাই আমার তো নাই আমার উপায় নাই কি হইছে আমি মরেছিলাম রে ভাই আজ 3 দিন ধরে আমার তাপ আমার মাথা জিলকাইয়া নেরকি রে ভাই মাথার কুলি উড়ি যান আমার শরীর শিকায় সাবাই খামরায় গরফায় জিলকায় রে ভাই রে কি কিতা কবা আমি তো এটা খবরও পাইলাম না তোমার যে তা পড়ছে ও ভাই কিলা খবর ভাই তাই আমি নো করি মানুষ তুমি আমি আমরা বেমার আজার ফললে বুঝছো নি আমরা খবর লোরা নাই তুকা ওরা নাই আর যদি দনি বড় লোক খেউ বেমার ফরে দেখো সাংবাদিক হকলে ফেভার ও টিভিত পত্রিকাত নানান জাতর খবর অমুকর লাগি দোয়া মিলাদ মাহফিল ইতা মাহফিল রে ভাই আমরা মরলে খবর লয় না তাড়াতাড়ি লাশ গাড়িল তো চাই আর বুঝছো নি আর যদি দনি খেউ মরে দেখিও তো চাইরে মুখে থাকি মাইক বাড়ায় এর বাদে মাইকর যন্ত্রণা ইন্নালিল্লাইর যন্ত্রণা তোমার খান জ্বালা ফালা আমরা গরিব খবর লয় না রে ভাই শুকুর ভাই আমি তোমার কাছে চিরঋণী রে ভাই তোমার কাছে আমি বান্দা তোমার টেকা গুনতে আমি পারছি না রে ভাই তোমার লোকে দেখা করতাম টেকা গুন পরিশোধ করতাম বুঝছো নি তবে আল্লাহর যদি হুকুম হয় আমি বালা হই সই সালামতে আমি সুস্থ হই রে ভাই আমি তোমার টেকা গুন দিব তুমি বিপদের সময় আমার টেকা গুন দিছো ও ভাই আমার লাগে তুমি দোয়া করিও আমি ফিরাধান খান ভাইতাম আর যদি মরি যাই রে ভাই তুমি আমার মরি দিও দূর মিয়া এটা হলো কি না মাতখানে মাত্রায় ও তা পড়ছে না নি তোমার কিন্তু শরীরও নানান জাতর সমস্যা চিলকায় গরফায় খামরায় সাবায় বুঝছো নি কতটা করে আমি সহ্য করতে পারলাম না ও ভাই সাহেব গত 3 দিন ধরে যে উতান করলাম শরীরে শান্তি পাইরা না কিতা যে করতাম আমার বুদ্ধি গুলান না ও আব্বা ওইটা দৌড় দো শরীর গাম মেমে উতাপ কমবো আমার চকুর সামতা কি হরি যা নাইলে শোন না উন্নয় মারি মই মারি যা সকল বানাইলি উড়ে হরি যা ও জেড ইসলাম এই সামান্য তাপরে লিয়া অত ফেরেশানি করে এখানে ফার্মেসির তাই ট্যাবলেট 2টা আনিয়া খাও এমনিও দোকানে ভালো হয়ে যাবে শুকুর ভাই রা ও এখন বালা কথা কইছো কান ঠিক আছে ও আমি যাইতাম না গিলা আমার তো তনু তো নাই কাম করেন না ও যে আবেরটা ভুয়া হে তো জীবনে বাজারও গেছে না গেলে আড়াই যাব আর গরুর বেটিরে আমি কিলা বাজারও ফাটাইতাম আমি তো জীবনেও আমার গরুর বেটিরে আমি ইবাই ফাটাইছি না ও আমার আইনার দিতটা খেরে ভাই বুঝছো বুঝলাম রে বা আইসলাম আমি কিন্তু রবিশ খারাপ করিও কিন্তু তোমার এই অবস্থা দেখিয়া আসলে আমার মন গলি গেছে বুঝছো নি ও তোমার ফুয়ারে আমি লইয়া যাইরাম বাজারও তারে ওষুধ লইয়া দিব না ওগুলো খাইও এমনি দেখো এনে ভালো হয়ে যাবে ও তো চিন্তা করিও না আচ্ছা রে বুঝছো নি আমার কাকুতারে আইতাই আমার লগে আগুয়ে দিও বুঝছো নি আয় আমার লগে আচ্ছা দিবি না কই আল্লাহ এ জিনানি জিনাই চত্রে ফুতে কিতাবে ও ভাই সো কিরা বেটা কো দেখিলিছো তা হইয়া সাইয়া হই থাকলে উতরা আম তোর মতলব বালা না তুই কিতা হইছে তোমার হে এটা কিতা মাত্রা তুমি কিতা পাগল হয়ে গেছো নি আমি পাগল হই গেছি আমার কি তুমি পাগল হইছো তুমি তো পাগল হইতা না তাইলে কোনো বেটা তার বউ না দিল না কত জাতর বেবারে বুঝি দিলা গো আল্লাহ আমি কিতা করতাম রে আমি পাগল হইছি রে
আমার দুঃখে হরান যায় আল্লাহ দেবে দুইটা কিল দে করে দি দে সিবাইয়া নের কি দে নের গিয়ে আমি আর পারতাম না দিতে আমার হাতেও তো বেদনা হয়ে গেছে আল্লাহ ও জেং দেখাইলে তুই আমার লগে আজ আমি স্বর্ণ দেখে নানি আচ্ছা গো তোর অদ্দ তুই মিটাইলা আল্লাহ 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 তো সিল্লা আমার খান শেষ অনু তোমার ফোন বাজে ও ফোন এলো এই যে দিসলা এ দোকান আইলে না হিলাইতাম রে বাইরে ও গুলজার আজ 3 দিন ধরে রে ভাই আমি ফোন আমার উপায় নাই রে ভাই আমি তনু তনাইয়া কাম করেন না আমার তাপ রে বাইরে কল্লা কার আর তারাম না আমি বুঝলাম তুই খোলা হারা করতে পারেন এইবার মাঝে নো খোলা হারা করতে পারেন না বেটা তুই জানাই দিয়ে আসলে না বলে তুই ডিউটি তাইতে না তোর ডিউটি আমি যে করা লাগে ও ভাই আমার যদি আজ তনু তনাই বালা থাকতো আমি কি আর একটা দিন গরব ওরা মানুষ আমি গরব হইয়া খাইছি কোনো দিন আমার তনাইয়া কাম করেন না রে ভাই আমার একবারে ভালো লাগছে আজরা ইয়াছিলাম রে আমি 3 বার দেখিলছি রে ভাই আমার লাগি দোয়া করিস আচ্ছা বুঝছি দোয়া করব তুই মাদনটা একটা ফোন দিয়া কইস তুই আইতে পারতে না আর ঔষধ পরে জগর সব দেখাইছত নেই কিলা কিতা খাইতা ওইচল ঔষধ ডাক্তারও গেলে তো খাটা উড়া ঔষধ দে ওখানে আমি অত ওষুধ আই নাই করি মানুষ আমি কিতা করতাম ঔষধর কিতা আমি নার্সারি করতাম আচ্ছা চিন্তা করিস না আমি দুপুরে যেবেলা খানি তাই মনে ওই সময় তোর লাগে ঔষধ লই আই মনে চিন্তা করিস না আচ্ছা তার আগে তুই আমার খোঁজাই তোর মুখে মজা আছে নি আল্লাহ মুখ থাকুয়া রে ভাই থাকুয়া কোনটা মুখও দিতাম পারি না খালি উঠকা ভিতর আতর লাগে বুকে দি বাড়ি যাইব আল্লাহ 3 দিন ধরে অসুবিধা নাই হয় খালি ইগু নাই তো আত হয় সামরায় জিলকায় গরফায় উচ্চতে আর কতটা আস্তা শরীর সরসরি করে ও গিরগিরাইয়া তা ফুটে আবার গরম লাগে উমতায় কতটা রে ভাই তাপ সারে আর ধরে নাই কতটা খালি তাপ নিবুচ ও একটু আগে মাথার খুললি লাগে যেমন উড়িয়া গেছিলি আসবানো আবার কেউ আইনা লাগাইয়া দিছে ওলা অবস্থা আচ্ছা ফোন রাখ চিন্তা করিস না তুই আর আমি মাদানে যেবেলা খানি তাই ওই সময় তোর লাগে ফার্মেসি থেকে কইয়া ওষুধ আনিলি মনে আনরে ভাই যাই ও ভাই যাই যে ভাই থাকি ভালো ঔষধ তাবিজ খবজ বরিব নাজি যে তা মনে হয় তাই না আমারে খাওয়াইয়া পালা করো রে ভাই আমি আর এই অবস্থায় থাকতাম পারলাম না রে ভাই পারলাম না সেই রকম না রাখি দিই আমি আনরে ভাই ওষুধ লইয়া জলদি আয় রে ভাই ও ভাই ফোনে রাখি দে ধরো আল্লাহ ফোনে মাতলেও খানে জিলকায় ইয়ারে শুক্রবার আর আইম রে লইয়া গেলা ওষুধ দেওয়ার লাগি এখন তুমি গুলজার বাইরে কইরা ওষুধ আনার লাগি তুমি কতর পর ওষুধ খাইতে হ্যাঁ বুঝলিছি তুই চাইরে না আমি ওষুধ খাইয়া ভালো হইতাম এরে শুন বেমার আমার আমি বুঝলাম আমার ভিতরে কি জ্বালা ওখান যদি আমি অকল জাতর ওষুধ খাইয়া যদি ভালো হয়ে যাই তোরও লাভ আমারও লাভ এবার আমি কত ঋণ আছি আমি তাড়াতাড়ি খামো যাইতাম পারবো অকল জাতর ওষুধ খাইলে তাড়াতাড়ি ভালো হইব উঠাইলে রে বা আমারে মুক্তি দাও আল্লাহ আমি আর পারলাম না রে বা ও মাইলোর তাপ ও মাইলোর ঘুরে গেল আইবার লগ নাই রাস্তা দিন আছে খালি তুরকুল্লা লাখান তুরকুল্লা একলাই তো হে মুক্তি মোটর সাইকেল চালায় তার বংশর মাঝে কোনো গিয়ে মোটর সাইকেল লইছে না গাড়ির চোখ দেখছে না হে মোটর সাইকেল ও তাইছো কি রে ভূত আনছো তুই তো তোর মারে খো একটা ভানি দিত ওষুধ খাইলে মনে হয় আল্লাহ আমার মাফ দি এ কইবে এ ঠিকু এ একটা ভানি লিগে আয় এরে রে মাইল নডার ফুয়া আমার চকুর সামনে কি হরি যা নাইলে থাবা মারি মুখর মজা মারি ফেলাই দিব অনা যা বুন মুমি ডাকাইলে উচত নি আমার এমনিও খানি মাগছে মানেন না হরি যাই থাকি হর আমার চকুর সামনে কি হরি যা কি কইলা এ কইবে একটা ভানি লইয়া আয় আমার ওষুধ খান খাওয়াইয়া যা শান্তি নাই তোমার আল্লাহ রাসূলের দুয়াই লাগে তোমার জবান খান বন্ধ করো বেমার হইলে মানে অতটা চিল্লায় না পানি তো পানি তো ইয়া কোনো ওষুধ তো করি দে আমার মুখ ডাল ওষুধ ডাল আমি খাই দে বেমার তো হয় না নি মানে অতটা চিল্লায় না আল্লাহ মুক্তা উয়া খিতা খাইরাম ওষুধ খাইরাম না আর খিতা খাইরাম আল্লাহ জানেন কোনটা তারা মজা নাই আচ্ছা ফুল কুল্লা দেরি ফাদি খাই একলগে তোমরা খাইলতাই নি ওই দেওতা খাইতাম দিয়ে ওসা হ্যালো কিতাবে বইন বালা আছত নি ওই গো বোন বালা আছি তুই বালা আছত নি হয় আমি বালা কিতা কররেতে
দুলাভাই তোরে ফোন দেননি তাই না খবর কিতা? ওই তোর দুলাভাই বালা আসুন, আজকে সকালে কল দিছিলাম, কইছেন তাই নিয়ে আদ্রা আইতে পারতা না, তানো খামর চাপ বেশি। রাইমে কিতা করে পালা আসেন, আর রাইমুর আব্বাই কিতা করা, তোমরা বাড়ির সব বালানি? ও রাহিম বালা আছে, হি আর কিতা করতো, সাবাল মানুষ আস্তা দিন খেলা লইয়াও থাকে। আর তাই না শরীর তো বালা নাই, আজ 3 দিন ধরিয়া জ্বর, মাথা বেদনা, শরীর বেদনা। আচ্ছা তুই টেনশন করিস না, গত মাসে গোপন আমারও যে তাপ আছিল, আমি বড় একজন ডাক্তার দেখাইছি, তাই আমার যে বালা ঔষধ দিছই ওগুন আমি লইয়াই মনে, ওগুন খাওয়াইবে নে, আর কোনো ঔষধ খাওয়ানি লাগতো না, ওগুন খাওয়াইলে কমে যাব। আচ্ছা গোপন, তুই জেলাখান কইছত ওলাখান ওষুধ গুনতা লইয়া আয় তাড়াতাড়ি। ও রাখি দিয়ার পালা তাক তুই। তা কইলে জানি, আমি তো খুব ভালো করে জানি যে ধূমপান স্বাস্থ্যের লাগে ক্ষতিকর। জানার বাদে ওই তোমার দেখাই দেখাই আমি কারণটা হয়েছে তোমার শাস্তি দিলাম। কিতা শাস্তি দিলাম? এই শাস্তিটা হইলে গতকালকে হারা রায় তুমি আমার হতাশ রাখছো, উজাগুড়ি করাইছো। তোমার চিন্তায় আমি হারা রায় সিগারেট আনছি, ও তোমার দেখাইলাম যে সিগারেট খাইতে খাইতে যখন অবস্থা কি হয়েছে, হারা রায় ঘুমাইতে পারছি না। না আমি তো জানতাম যে ধূমপান স্বাস্থ্যের লাগে ক্ষতিকর। তুমি দেখো না তোমার অভাবে আমি কি ক্ষতিকর জিনিস টানতাম। রাগ করায় নাকি? তাই তো লুকাইলাম, খাইলাম না এটা জিনিস। শান্তি তো তুমি দূরে মাতো তোমার লাউড স্পিকার, তোমার কিন্তু স্পিকারের সমস্যা নাই। তা নাই 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 বুঝতাম পারছি। না না আমার তো আসলে তোমার ধরা ভালো লাগে না, খালি মনে হয় তোমার লোক মাতি তোমার দেখি 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 কিতা পিনছো খানার মাঝে দেখি কিতা অবা অন্য করো তো, অবা ওলা করো দেখি দেখি এটা কোন রিং ফিল্লা ই রিং তো কোনো সময় দেখলাম না আমি তোমার খানো। কেউ দিছে এরা আশা করে রাখো, মিশা মাতার না আমার লগে কেউ দিছে না তো, আশা করে তো। এটা তো একটু দূর থেকে ক্যামেরাটা ধরো, তুমি একবার খালি তোমার মুখ দেখা যায় আর না দেখা যায়, নাকের ফুল দেখা যায় বড় বড়। ক্যামেরাটা তো লো অ্যাঙ্গেল থেকে ধরো, এখন সোজা করে ধরো। ওই তো আমি দেখা আমার ফুল বডি দেখা যায়, দেখো তো ফুল। হ্যালো হ্যালো ইয়াল্লা এই এমবি শেষ হয়ে গেলো আমার অঙ্কিতা করতাম রে। এমবি যে দিলাম এটা ফোন দিয়ে এটা ফোন দিয়ে ইসলাম আমার এমবি দিয়ে রে বাইরে আমার গার্লফ্রেন্ডের লোকে মারতাম রে। শিশি রে হারাটা রাইট বাড়াইলাম, মারতে পারলাম না, এখন মাত্র মধুর মধুর মাত্রা শুরু করবো ওকে লগে এমবি। হাই রে কপাল, এমবি টেমবির অপারেটর বলতে যে বাটফাই লাগাইছে কোনবাই যে কিতা খাটিয়া নেয় কিতা করে কি তয় বুঝু যান। ইসলাম ফন্দর ভাই ফন্দর 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 হ্যাঁ জের ইসলাম ইয়াল খোয়াই রে ভাই, তুই তাড়াতাড়ি আমার এমবি দে, জলদি করে এমবি দে। কিতা বেমার? কিতা বেমার ভাই? তাপ শুনলো খামরানি সাবানি? হায় 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 ই কিতা হোস ওষুধ ওষুধ খাইছুত নিতে? ইয়া আল্লাহ রে ভাই, তুই ইলা ব্লক থাকিস বেমার সাবারে তাই মুখ ধরে মুখিলা তুই আমার একবার তো বড় সা, কিন্তু বাকি সাকি যে কোনো সময় তোরে ফোন দিলি তোমার দিলা এমবি, তোর মালিকেও খাটাস এরকম আমার মনে না, এর নাম্বারও আমার কাছে নাই, আমি রাখছি না। খাটাস মানুষের লোক আমার কোনো সম্পর্ক নাই, ওতালি নাম্বার আমার কুচু রাখি দেবে স্যার আমি। এবার তোর অবস্থা বড় খারাপ দেখা যায় রে, মাতু তো পারে না ঠিক মতো। ইয়া আমার বোধহয় বমি কম পাইছে তোর শরীরের মাঝে বেটা, কাফে খালি দেখা যায়। ইয়াল্লা বাঁচবি নি রে বাবা রে। আরে চিন্তা করিস না জের ইসলাম, চিন্তা করিস না, তুই আমার বিপদে খান্ডারি। ও তুই বিপদে আছো, আমরা তো আছি, মরছি না। ওষুধ টষুধ লুই নাম আমি, হয় হয় খাইলেও ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ও দেবে ঠিক আমি ভালো ভালো ওষুধ দিই, সমস্যা না, চিন্তা করিস না। আচ্ছা আমি আইয়া দেখবো দরকার তোরে, দেখে তারপরে দরকার ওষুধ আমি, সমস্যা কিতা না আগেও ওষুধ লই দিতাম। আই যাবো তুই দেখান তাড়াতাড়ি বাসুন না, তুই বেমারি মানুষ, তোর খাওয়া খাওয়া থাকতেও পারে, বাসুস কি মরস তুমি গেলে যাই। আচ্ছা চিন্তা করিস না, আরে শরীর তো খা ফুটে কামড়া জল ফুটে আছে না মাথা, তাপ যদি বেশি থাকে জল ফুটি বেশি বেশি দেওয়া দরকার, তাপ বুঝলি না, এটা কমে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রে বাবা তোর ভাই, আচ্ছা হারলে আইও রে বাবাই, হারলে আইও। ইয়াল্লা ও থাক এসাম্মি বাইরে ওষুধ খুলিয়া দে। আর কিতা ওষুধ খাইতাম কোনটাই ধরেন না, আমার কাছে লাগে রে ঔষধের পাওয়ার কমে গেছে। ইটার গুণাগুণ নাই না, কম পাওয়ারের ঔষধ দিছে, যদি বেশি পাওয়ারের ঔষধ দিত সে মনে হয় খামে আইল নে। ভাই এখন ডাকা একজন বড় ডাক্তারের ঔষধ খাওকা পাওয়ার আছে, আল্লাহর নাম লইয়া খাইন, আল্লাহ ফানা দিবা। আর কিতা খাইতাম গো আফা, ঔষধ খাইতে খাইতে ভিতর গা হয়ে যায়, আর বাকি রয়েছে খালি ডাক্তার গুলিয়া খাইতাম। যদি ভালো একটু বড় ডাক্তার খাইতাম গুলিয়া খাইবার লাগি তে মনে হয় বেমার কমে গেল নে। ও তো মাতিও না রে বউ, তুমি তো মাতিয়ে বেমার আরো বাড়াইলি ভাই, অন্য ওষুধ খাও। আমি কি আর সাথে মাতি রে ঔষধ
এবারে চিতা হইয়া যা মুখো মজা তারা চিন্তা নাই ভাই ঔষধ কোনো সময় মিঠা হয় না ঔষধ তো তিতাও থাকে রাখো ভাই ঔষধও মিঠা আছে বুঝছো নি ফুরতাতে কত সিরা খাইলাম ইটা মিঠা চিনি সিরা লাগায় আমার মনে হয় জিভরার মজা তাজা গেছে কি আমার গেছে লাগের আমার জিভরা ঘুরে তা ফুটি গেছে গো ভাই গো একটু চুপচাপ থাকো না কেন মাথাখানে একটু বালিশে লাগাও একটু মুখটা বন্ধ করে দেয় পাই না আরাম পাইবা চিল্লাইলে তো আরাম পাইতাই না মাথার বেদনা তো পারবো স্বামী আমার বাড়ি একলা ফেলাই গেছি আমি ওখানে উঠি যাই ওফা বাক্কা দিন পরে আইছো আমি রান দিয়ে খাইয়ে হইয়া যাইবাই না আর একদিন খাইনি নে তুই বাইর খেয়াল রাখ যাই কি করবো ও ভাই আমি যে ঔষধ দিয়া গেছি ওখানে সময় মতন খাইবা ইনশাআল্লাহ কমে যাবে আচ্ছা গো ভাই খাইমু ওষুধ খাইমু মোরা খবর শুনলে আইয়া গো ভাই এই আমার মুখখান দেখো এরে চুপ করো সান খালি উল্টা পাল্টা মাতো কেন হ্যাঁ একটু আল্লাহ রসুলের নাম লো তোমার মুখে তো আল্লাহ রসুলের নাম নাই খালি বিলাপ গাইডায় আয় আল্লাহ 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 মাহবুবের বেমার হইল কাম করে আমার প্রেমিকারে ফোন দিয়ে ভিডিও কল তো দেওয়াই তো নাই এমবি নাই যদি এমবি কিনা লাগে ওগুলো ঠাকুন আশেপাশে দোকান হয়েছে রিসাম দেখানো চাকরি ওখানে খালি এমবি আর কেউ এমবি না ডাটা বিক্রি করি না হ্যালো যান 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 লক্ষ্মী শোনা জাদুরখানা রাগ করে না দুঃখিত সরি আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি এমবি তো হইলাম না আমি বুঝছো নি যে রিসাম তো বেমার ওই সেও তোমার সবসময় এমবি দেয় বুঝছো না নি এই যে দোকানে চাকরি করে মূলত আমার একটা শক্ত হয়ে গেছে সবসময় লেনদেনের মাঝে থাকি তো 1000 টাকার লেনদেন তার লগে আমার বুঝছো নি ওখান তো তার তো বলে অবস্থা খুব বেশি খারাপ উনি এমবি দেওয়ার জন্য সেই দোকানও নাই আর এটাও তো কোনো ব্যবস্থা নেই আমরা কারোর মাঝে তো এই সাইডে যত দোকান আছে তার মাঝে এমবি মিলে না খালি ফটো আর কি কয়েক কিছু আনসার বেছে তারা আর তো কোনটা ভালো হইতো না এদের কাছে হ্যাঁ তুমি আকুই শুনো আমার একটু খালি কষ্ট করো আমি যাই গিয়ে অমনকে যে মানে কিছু করার দরকার তার আগে আমি দেখি দেখার পরে আমি এমবি ঢুকে রাখতে মাত্র না আমরা এবারে নীরবে নির্জনে দুজনে বুঝছো নি বহুত পার্সোনাল মাথা আছে তোমার লগে আমার হ্যাঁ আর যাই ওখানে যে রিসামরা তো আমার তো দেখার দরকার দায়িত্ব মাঝে পড়ে যেহেতু সবসময় আমি তার এখন মানে একবারে কমন কাস্টমার বুঝছো নি আর 10,000 টাকা লেনদেন আমি সবসময় তার কাছে এমবি তুমি তো জানো ঘন্টার পর ঘন্টা তোমার লগে মাতি প্রচুর এমবি লাগে কিন্তু কথাটাকে দেখি আমি তারা দেখিও কি তারপরে এখন তোরা কোনো না লক্ষ্মী শোনা তুমি রাগ করিও না আমার অত দিনের সম্পর্ক ইয়াল্লা তুমি ব্যাকআপ করিও না পারে না একবারে বোঝার চেষ্টা করো তুমি চলো আহুদুস ভাই আমি ওদের আমি বাজারও গেছি রিসামেলে কিছু ওষুধ ওই মুহূর্তে নেই এবার এই ফুকুরি তাই তুই বেশ ওয়ালাইকুম সালাম আহুদুস ভাই তোমার এই ফোরে ফোন দিলাম ও তুমি ইসলামে করো ইসলামে করো মিয়া রাখো তাই যেমন যে রিসামে দেখা দেবে বেমার দায়িত্ব মাঝে করি আমরা ও তুমি দায়িত্ব যে কোনো মানুষের বেমার আজারও লিখে দেখো না মিয়া অমানবিক তোমরা আচ্ছা তে দুয়ে এই কিতাব এখানে গুছুন করো কিতাব লেগে যাও তুমি কিতাব ভালো করে ভিডিও করতে পারো ভাই ভিডিও কেটা কই না আমি তো শখের ফটোগ্রাফার 1 নম্বর হইছি পুরস্কার পাইছি ওরে আমার রসের ফটোগ্রাফার রে শখের ফটোগ্রাফার তুমি 1 নম্বর পজিশন হইছো এটা কিলাম কিতা এই ফটোগ্রাফি সংস্থা এটা কোনানো ফেসবুক পেজ ভাই এগুলোর মাঝে আমার নিজের তোলা সব ছবি অকল ফাটাই বেশিরভাগ ছবি সিলেক্ট হয়ে যায় উবাইন ভাই আপনার একটা ছবি তুলি আমি তো আপনার জিনিসটা ধারণা করি না আমার কোন ধারণা রাখতে না আমি বুঝিলেছি একটা তুলি লাই না তুমি খামাইয়ারা জিনিস আমি বুঝলাম বা তোমার মাঝে জিনিস আছে ভিতরে তোমার মালা আছে ওটার লেগেও তুমি কিতা শখের ফটোগ্রাফার 1 নম্বর হয়ে গেছো আমি বুঝছি আমার তো বিষয়টা ফটোগ্রাফি না আমার বিষয়টা হচ্ছে ভিডিওগ্রাফি ভিডিও করতে পারবা নি ঠিকঠাক ভিডিও জিও ভাই ভিডিও করতে পারবো আমার হাত খাপে না আমি আপনাদের করিয়া দেখাই একটা না বাবা আরে হুনো বা দেখিলো তোমার মাতেও বুঝতাম পারলাম তোমার ডেমো বহুত বড় বিষয় আছে ওখান দিয়ে কাম করা লাগে তুমি ফ্রি আছো জিও ফ্রি আছে ফ্রি তো আচ্ছা ফটোগ্রাফার তো বেশিরভাগ সময় ফ্রি থাকে তারা চিন্তা করে বেশি আর কাম করে কম দেখা যাবে তুমি একটা ছবি তুলবা 1 ঘন্টা চিন্তা করবা একটা মাত্র ছবি তুলবা কুকের ছবি মাখরের ছবি বলার ছবি অত তো নানি ফটোগ্রাফার খাবাই যাও ও তুমি যেটা করবা আমার লগে এবার বাজারে কিছু ওষুধপত্র কিনিয়া যে রিসামে বাড়ি যাইমু কেতারে উনটা দিম তুমি কিতা করবা সুন্দর করে স্মুথলি উনটা খালি ভিডিও করবা ও ভাই একজনটা ঔষধ দিতা ও জিনিসটা ভিডিও করতানি দূর ওবা জুয়েল ভুল বুঝিও না ভুল ব্যাখ্যা দাঁড় করাইও না একটা মানবিক সেবামূলক ভিডিও করতে ডাকর একটা কথা আছে না দেখা শিক্ষিকা ও যে আমিও জেড ইসলামের যে ওষুধপত্র দিমু এগুলো তুমি ভিডিও করবা আমি সোশ্যাল মিডিয়া সারিয়া দিম ওগু দেখি অনেকে কিতা করব মোটিভেশন পাইব ইন্সপিরেশন পাইব বুঝছো নি তারা জেড ইসলামের সহযোগিতা করবো সাহায্য করবো আমার দেখা দেখি আরো করলো এই ভিডিও খারাপ হইব কিলা এগুলো তো ভালো লাগি ঠিক আছে ভাই একটা মানবিক কাজ এটা ইয়ে হইলে সমস্যা নাই হাই রে বাবা তুমি ফটোগ্রাফার তুমি ফটোয়া দেওয়া যাও ওখানে ফটোগ্রাফার তাও ফটোয়া তুমি হইও না বুঝছো নি ওনাই আমার লোকে দাদা থেকে ওষুধ লইয়া তারপর তার বাড়ি তুমি সুন্দর করে ভিডিও করবা স্মুথ হইতো ঠিক আছে সুন্দর করে করবো একটু সকল না বড় ফটোগ্রাফার না নি ও জেড ইসলাম কিতা অবস্থা চিন্তা করিও না ফার্মেসিত গিয়া কইছি তাপ আছে খুব বেশি মুখর মজা নাই
বেদনা আছে হ্যাঁ। সকলটা মিলে রে ভাই এক ঔষধ দেওয়া দিছে মোটামুটি খাইয়া হারলেও না নি আধা ঘন্টার ভিতরে আমি শিওর তুই ভালো হয়ে যাবি বুঝছিস নি কিতা হইছে দে রে ভাই দে খাওয়াই দিলাম ঔষধ দে জলদি দে আমার এই ঔষধ খাবা এরে আমার এই ওষুধ খাবা রাইমে যে ওষুধ আনলো ওগুলো তুমি খাইলাই হ্যাঁ খাইলাম আফাই যে ওষুধ দিল ওগুলো খাইলাই খাইলাম। আরো খেজানি ওষুধ আনিয়া দিল তুমি ওগুলো খাইলাই হ্যাঁ। এখন তুমি ওগুলো খাইতাইনি ওষুধ- একদিনের ভিতরে অত ওষুধ খাইলে বাদে যদি কোনো সমস্যা হয় কিতা সমস্যা তুই চাইলে না আমি ভালো হইতাম এই ঔষধে কাম করেন না ওগুন খাইলে দে আমার বেমার ভালো হয়ে যাব আমার ঔষধ খাইলে আমি ভালো হইব জলদি দে আর ঔষধ দে সকলটা মিলাইয়া দে আমি খাইতাম আমি ভালো হইতাম ওষুধ খাইলে কিন্তু দেখি দে ভাবার যদি বেশি থাকে তো ওগুন খাইলে ভালো হইব জলদি দে ঔষধ দে আমার লগে তুই ছোটখাটো বেমার উইয়া হারলেও লগালগ আপনি ওষুধ খাইলি হয়। আর বড় বড় ডাক্তার এখন কোয়া লাগে না ফার্মেসিত গিয়া লোক কইলে তারা খুব সুন্দর ঔষধ দেয় বুঝছো নাকি ওই যে কইয়া আনছি আপনার খাবার কোয়া কমি যাব গত 3-4 দিন আগে আমার ওলা মাথা দৌড়া দৌড়ছে লগালগ 3-4টা খাইছি কমি গেছে আর শেষ মাথা ব্যথা আর নাই মাথা ব্যথা বুঝছো নাকি তা হচ্ছে ওবা যে ইসলাম ওষুধটা খাইলেও কমি যাব খাইতে কি ডিউটি যাওয়া লাগবো মাজনে আমার শেষের বুঝছো নি তোমরা আমার প্রকৃতর বন্ধু বিপদের সময় তোমরা যে একজন বাদে আরজনে আমি ভালো হইবা লাগে ঔষধ লইয়া আইরা ই ঋণ আমি জীবনে বলতাম না রে ভাইরে ও ঔষধটা খাইলেই রে আল্লাহ কাফি আল্লাহ আমাকে আল্লাহ কত বিল বাদে যদি দেখো যে কমছে না আরো 2টা খাইবা ঔষধ যত খাইবা বেমার তত তাড়াতাড়ি কমি যাবে ওরে ভাইরে বুঝছেন আমি পাওয়ারফুল ওষুধ দেখতে পাঠাইছি দেলা সকাল ধরিলাই না রে ভাই কোনো ভাবারে আমারে ধরেন না হারিয়ে করেন না ধরে ধরে ও ভাই রে আমার মাথায় অসন্ন করে রে আমার মাথা ঘুরায় না আমার শরীরে কাঁপে রে ভাই কিছু হইতো না কিছু হইতো না আমার শরীরেই তা করে এখানে রে ও ঔষধে ধরে আল্লাহ আমার মাথা ওটা দুনিয়াই ঘুরার রে ও ভাই ঠিক আছে। ও ভাই ভালো রে ঔষধেরও এক গুণ আছে পয়লা ধরে বেশি ধরিয়া বাদে সারে ওই যখন কুজে ডোজ খাওয়াইছি না ও ভাই। এই ডোজ মনে হইলেও ক্লিয়ার হয়ে যাবো তা ও ভাই রে খাই থেকে রুটি যেতে পারবে আমার হাত আছে কে জানি কি রে ভাই রে কিছু হইতো না আমার সি কুটি গেছে রে আমার সি কুটি গেছে সি কুটি গেছে রে ভাই রে অজের ইসলাম সি করছে না নি? ও এখন কো মোটামুটি বুধ ভাইরায় যে তোমার ঔষধে দৌড়ছে বুঝছো নি কিতা কইছি মানে শৈলটা গামা দিব গামা বাদেও মনে করিলাও জ্বরটা কমি যাব আস্তে আস্তে তুমি লাগলে আরো 2টা খাইতে পারো ওষুধ ডাক্তারে কইছে ফার্মেসির যে ডাক্তার এই ডাক্তারে কইছে যে যদি 2টা কমে না কত বিল বাদে আরো 2-3 ঘন্টা বাদে আরো 2টা খাইতে পারবা তে যেবলা মনে করিলাও 2-3 ঘন্টা আর 1 ঘন্টা কমানো আরো 2টা খাইতে পারবা চাইলে আর কত বিল যাও কি দে আর দুটা দে দে খাইলেই দে করে খাইলে দিলাম গুলজার ভাই এটা ওরা কেন ঔষধ করছে কিছু হইতো না হুয়া ও আমার হুয়া আমার মনে হয় আমি যে ওষুধ পাঠাইলাম আরো পাওয়ারফুল পাঠাইলে আরো সকাল ধরে জিনা আমারে যে ঔষধ দিছে ও ফার্মেসির যেবা যারা আছে এরা বড় ডাক্তার লাগে না তারার ওষুধ বহুত বড় বড় বেমার কমে যায় এটা পরীক্ষিত হয়েছে বুঝছো নাকি তা কইছে আমার হুয়া কো কই রে আমি মনে আর বাঁচতাম না আমার হুয়া করে আনো আরে মুখের বন্ধ করো না তুমি ওষুধ তো খাইলাম না ওষুধ যখন খাইলাম ডাক্তারের যে পরামর্শটা দিছে আমার মনে হয় তার পরামর্শটা সঠিক আচ্ছা আও দেখি কি অবস্থা আর ওষুধ দাও জলদি আমার ওষুধ দাও জলদি দাও ওষুধ দাও ওষুধ দাও আমার মাথা উতান করিস না রে ভাই ও মাথা শুকুর ভাই ওষুধ দে রে ভাই রে ওষুধ দে ভাই কি অবস্থা ও তোর ভাই তুই আইছো নি তুই ওষুধ দে তুমি তো কইলা আমার ওষুধ দে ওষুধের লাগি গেছিলাম ফার্মেসিস গিয়া দেখা যায় এখানে এমবিবিএস ডাক্তার এখন বহাত তাই না আমার উঠিয়া হইলা এলে বদর ভাই এলাকা তো ওষুধ দেওয়া নাইতো না আগে রোগ নির্ণয় করা লাগবো বুঝা লাগবো রোগীর রোগ কিতা এর বাদে না ওষুধ দিতাম এলা ভাই সাহেব কি থাকুন আমরা না আরা দিন ধরে ওষুধ খাওয়াইরা ই কিতা কই হারা দিন তোর ওষুধ খাওয়াইটা কিতার লাগি কোন ডাক্তার কইছে হারা দিন তোর ওষুধ খাওয়াইটা ভাই সাহেব কোনো ডাক্তার তো দেখানো হইছে না শুক্র ভাই ওষুধ আনিয়া দিছেন ওগুন খাইছেন গুলজার ভাই ওষুধ আনিয়া দিছেন ওগুনও খাইছেন আমার আফাই ওষুধ আনছেন ওগুনও খাইছেন আর কে চিনি না ভাই সাহেব তারও ওষুধ আনিয়া দিছেন ওগুনও গিলছেন তাই ইয়াল্লা ইয়া আপনি কিতা কইন হ্যাঁ যারা আপনার ওষুধ আইনা দিছে এরা কিতা কোনো এমবিবিএস ডাক্তার নি না ভাই সাহেব ও তো শুক্র ভাই বই রইছেন গুলজার ভাই বই রইছেন তারও ওষুধ আনিয়া দিছেন তারা তো তাই না লগেও চলয় ই কিতা কইন হ্যাঁ ডাক্তার যারা তারা আইনা ওষুধ দিলাইলা ওগুন আপনি আপনার জামাইরা খাওয়াইলা এগু কোন বিভাগে খাওয়াইলা আপনি জানেন না যদি কোনো সঠিক ডাক্তার থাকে না এ যদি ঠিক মতো রোগ নির্ণয় না করে ওষুধ দে ই ওষুধ খাইলে হিতে বিপরীত হইতে পারে ভাই সাহেব আমি অতটা বুঝি না মূর্খ সূর্খ মানুষ
কিন্তু তাইনটা বারবার বুঝাইছি আমি ওষুধ খাইতা না, কিন্তু তাইন তো আমার কোনো কথা শুনছই না। কেনে শুনতাম লো, কেনে শুনতাম? বেশি পাওয়ারফুল ওষুধ খাইলে আমার তো সকাল বেমার কমব। বদর ভাই এই সিচুয়েশনে ভিডিও করতাম নি। আরে না, এই সিচুয়েশন ভিডিও করবাই কিলা? গণেশ তো পাল্টি গেল। আস্তা গাঁও বড় ডাক্তার, তারা ইচ্ছা মতো আর একজনের ডাক্তারি করার। এটা কোন আদিস ভাই তোমরা? ও ভাই সাহেব, আদিস কিতা কইরা আমি বুঝলাম না বিষয়টা। আমার লগর ফ্রেন্ড আমরা একলগে ডিউটি করি, তার বেমার ওষুধ আনিয়া দিছি, ভালো হয়ে যাব। আপনি অত লম্বা লম্বা খেনে দিরা ভাই সাহেব, আমি তো কোনটা বুঝ ভাইয়ার না। ভাইসা, চিকিৎসা অত সহজ জিনিস না। চাইলেও যে কেউ চিকিৎসা করতে পারতো না। যেমন ধরে কেউ ভাবি তাই না আধুনিক, তাই না এই খাম তাই হুরুতা যে গু আছে ফুরুয়া আছে ওকে করতে পারবো না, করতে পারতো না। এই যে আবার ফুটবল খেলা এগুলো ভাবি খেলাইতে পারতো না। অর্থাৎ যার খাম যেটা তার উচিত হইলেও করা একটা। আপনি উল্টা পাল্লা মাত পাতবা না। যে কোনো ধরনের বেমার হইলে আমরা উচিত ফলে একজন বালা ডাক্তার দেখানি, ন্যূনতম MBBS ডাক্তার দেখানি আমরা উচিত। ডাক্তারের দেখানির পরে ডাক্তারের আবার কিছু নিয়ম নীতি আছে। এক একটা রোগের লাগি এক একজন ডাক্তার তাপ সবসময় এক ধরনের তাপ হয় না, নানান ধরনের তাপ হইতে পারে। অনেক সময় কিডনি সমস্যার লাগি তাপ হয়, রক্ত সমস্যার লাগি তাপ হয়। আপনি বুঝবা কিলা কোন তাপের লাগে না আপনি কোন ওষুধ খাওয়াইবা। ওটার লাগি কেউ যদি অসুস্থ হয় বেমার পরে তার আগে ডাক্তারের কাছে লইয়া যাইবা। যে প্রকৃত ডাক্তার এ ফলে রোগটা নির্ণয় করবো, রোগ নির্ণয় করিয়া তারপরে ও রোগ অনুযায়ী প্রেসক্রিপশন দিব, ওষুধ দিব, তার বাদে রোগীরা খাওয়া নিব। আপনারা কিতে এমন বুঝিলেন? গ্রামের আপনারা সহজ সরল মানুষ, কিছু জানেন না বুঝুন না। বেল্লার তেন ওষুধ একটা খাওয়া দিলে ইয়া আপনারা জানেন ওষুধের গুণাগুণ সম্পর্কে, ওষুধের রিয়েকশন সম্পর্কে আপনারা জানা আসেনি। আমার কিতা করে, আমার অশান্তি করে আমার। অশান্তি তো করবো বা তুমি মারা পর্যন্ত যাইতে পারো না। বুঝিয়া উল্টা উল্টা ওষুধ খাইলে কোন বেমারতে কোন বেমার হইব, কিতা অ্যাকশন রিয়েকশন হইব, এটা তুমি তাই নানার কথা নাই। তোমরা কিন্তু অন্যায় করছো বা। রেসা বেমার হইলে বেল্লা তেন ওষুধ দিলে ইলাই আর এভাবেও খাই দিল, খাইয়াতে তার উল্টা ধরতে পারে, তাদের আরো বড় বেমার হইতে পারে। এই সম্বন্ধে তোমার তেন জ্ঞান নাই। ও ভাই সাহেব, সারা জীবনটা কি তোমলা চলি আর আমার বাপ তাইনো তোমলা ফার্মেসির থেকে ঔষধ আনিয়া খাইতা ভালো হয়ে যেতা। টান বাপ এই সময় হয়তো ঔষধের আমল আসিল না, বনাজি করিয়া ভালো হয়ে গেছে। মানে আপনি যে কিতা মাত্রা পাইছে আমি বুধ ভাইয়ার না আসলে, বুঝছেন? হায় রে ভাই, আগের যুগ নাই, ওখানে জামানা বদলি গেছে। আগর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে 1 লাখান, ওখানের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা 1 লাখান। ওখানের জামানাত আমরা নানান ধরনের বেজাল খাইয়া রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে আমরা কমে গেছে, বুঝলি? তুমি তাই খুব বড় অন্যায় করছো, মারাত্মক অন্যায় করছো। কোনো সময় না জানিয়া না বুঝিয়া খেউরিলা ফার্মেসি থেকে ওষুধ আনিয়া খাওয়ানি ঠিক নাই। যে কোনো রাখান ডাক্তারের পরামর্শ যে ওষুধ খাওয়ানি লাগবে। ই বেচারা এখন বাস্তব কি মরবো খেয়ে জানে। যদি হে মরে ইউ ড্রাইভার কিন্তু আপনারা এরে ভাবি আর দিলে ঘোরা হইতো না। কখন ধরুক আপনারা জিয়াল ধরো এর ডাক্তার যাওয়া লাগবো, দুর্ঘটনা ঘটবো। ধরো দেন, ধরো তাতে ধরো নিচে উঠে উঠ। আমি করবা নাই, তোমরা আর মরবাই না। হ্যাঁ